বৌদি, ও বৌদি, আরে দরজাটা খোলো না বৌদি। দরজা খুলতে এত সময় লাগে? স্যার বলো না, সরি গো, রান্না করেছিলাম তো তাই। সরো, খুব ক্লান্ত লাগছে বৌদি। কি ঠাকুর, আজকে কি ব্যাপার? মানে শুয়ে বললে যে বৌদি, তোমার রান্না কমপ্লিট? না, ভাতটা হয়ে গেছে, একটু তরকারি বাকি আছে। কেন গো? না, এমনি জিজ্ঞেস করলাম। বৌদি, একটু ঠান্ডা জল খাওয়াবে? খুব টেস্টটা পেয়েছি। আরে দোকান থেকে না জলটা খাওয়ার সময়। ও কি বাবা, তুমি তো ভেবে নিয়ে গেছো। ঠিক আছে, তুমি বসো, আমি জল দিচ্ছি। ঠিক আছে। কি গরম রে বাবা। ওহ, এই নাও ঠাকুরপো, তোমার জল। তো বলছিলাম কি ঠাকুরপো, বিজনেস ভালোই যাচ্ছে বলো? বৌদি, এইভাবে বিজনেস চলে না, আমরা একদিন লালে লাল হয়ে যাব। তাই বলছি কি ঠাকুরপো, এই সব কিছুর মাঝে তুমি আবার এই বৌদিটাকে ভুলে যেও না, কেমন? তোমাকে ভুলে গেলে হয়? তুমি যে আমার সময়ের অসময়ের সঙ্গী। বলছি শোনো না, একটা আবদার ছিল। বলছি এর মধ্যে তোমার একটু সময় হবে, তোমার ফ্রি টাইম আছে? কেন বলো তো? আসলে কি বলতো, আমি না তোমাকে কদিন ধরে স্বপ্নে দেখছি। ও আচ্ছা, কাল রাতে দোকান পাহারা দেওয়ার ডিউটি আছে। তুমি কাল দাদাকে চলে যেতে বলো। আমি চলে আসবো তোমার কাছে। তুমি একদম চিন্তা করো, তোমার দাদাকে আমি ঠিক ম্যানেজ করবো। তাহলে তো ঠিক আছে, বলছি তুমি বসো, আমি খাবারটা রেডি করছি, তুমি তাহলে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি ডাকছি। হ্যাঁ, ও তুমি এসে গেছো? বুঝলি, তোমার দাদাকে ফোন করেছিলাম, তোমার দাদা বললো কাল রাতে ঠিক ডিউটিতে চলে যাবে, তাহলে সময় মতো চলে এসে। ঠিক আছে। আর বৌদি, কাল তুমি মিষ্টি করে শুধু। একদম, তোমাদের কোনো চিন্তাই করতে হবে না, আমি একদম সুন্দর করে সাজবো না, জি তুমি এটা পাগল হয়ে যাবে। শোনো, এখন সব খাবে, যা হবে কাল রাতে দেখো। এখন তুমি তাকে করে যাও তো।
কই গো, শুনছো? আরে কোথায় গেলে? চাবিটা দাও, দোকান যেতে হবে তো, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি। কি করে সারাদিন? এই নাও তোমার চা। বলছি শোনো না, বলো শুনছি। কদিন ধরে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো করবো বলে বলাই হল না। বলছি আমাদের ভাইয়ের তো একটা বিয়ের ব্যবস্থা করতে হবে না? ও বড় হয়েছে, তা তুমি কি বলো? আচ্ছা তোমার ভাই কি বলেছে? ও কি বিয়ে করতে চায়, জেনেছো সেটা? না না, আমি ওর জন্য একটা সুন্দর মেয়ে দেখেছি। আচ্ছা ওরও তো কোনো পছন্দ থাকতে পারে, তুমি নিজে থেকে কেন দেখেছো? আরে আমরাও দাদা বৌদি, আমাদের তো একটা ভাইয়ের প্রতি কর্তব্য আছে না? ও বড় হয়েছে মানছি, কিন্তু এখন কি ওর বিয়ে দেওয়া ঠিক হবে? কেন বলো তো? তোমার তো সমস্যাটা কোথায়? ও তো আমাদের নিজের ভাই, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের অবশ্যই আছে। অসুবিধা আছে বুঝলে মশাই, তোমার ভাইয়ের বিয়ে হলে আমাদের ক্ষতি। কি ক্ষতি? আরে বাবা তুমি তো বোকা কেন? তোমার ভাইয়ের বিয়ে হলে আরেকটা মেয়ে আসবে, আরেকটা মেয়ে আসা মানে সংসারটাকে আলাদা করে। এখন তো ব্যবসাটা ভালো চলছে সেটা তো জানো, ব্যবসা পত্র সব আলাদা করে দেবে, আমাদের লাভ কি থাকবে? আমাদের ভবিষ্যৎ আছে না একটা। সেটা না আমি বুঝলাম, কিন্তু পাড়ার লোক পাঁচ কথা বলছে, সেটা কি ভালো লাগবে বলো? আরে ওসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে, আমি ঠিক সব কিছু ম্যানেজ করে দেবো। ঠিক আছে, তুমি যেটা ভাবছো সেটাই করো। আর শোনো, তোমার ভাই যেদিন নিজের মুখে বিয়ের কথা বলবে সেদিন দেবে, কোনো তো অসুবিধা নেই। এখন এসব ভুলে যাও বুঝলে? বেশ তাই হবে। সরো সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বৌদি বলো। ঠাকুরপো বলছি তুমি কোথায় গো? আরে তাড়াতাড়ি চলে এসো, তোমার দাদা এই মাত্র বেরিয়ে গেল বুঝলে, আর অপেক্ষা থাকছে না, তাড়াতাড়ি এসো। ঠিক আছে বৌদি, আমি এক্ষুনি আসছি। ঠাকুরপো একটা কথা দেবে আমায়? কি কথা? তুমি কিন্তু জীবনে কোনোদিন বিয়ে করবে না। আমি কোনোদিন বিয়ে করব না। সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। তুমি আমাকে মন থেকে ভালোবাসো তো? আমি তোমাকে মন থেকে ভালোবাসি।